হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাটা টাটা না, টাটা না, একটু শুরু করছি। টাটাটা সবসময় খালি টাটা বলো। হাই হাই হাই, ঠিক ঠিক। এখানে বসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। একটু স্থির নেই, সবসময় ছটপট 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 ছটপট। কি করতে হবে? সবসময় ছটপট ছটপট ছটপট। পায়ে কি হয়েছে বাবা? সো গাইস, আমি আমার এই ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 7:30, ছেলে উঠে পড়েছে ওষুধ খাবে। আর চলো নিচে যাওয়া যাক। এই সকাল থেকে শুরু করে ফেলছি আজকের ব্লগটা। এখানে ও স্থির হয়ে থাকতেই দেবে না, দেখেছো করছে খালি। আমাকে একটুখানি দেখা যাচ্ছে, নিয়ে নিল যা। সকালবেলা ওকে আমি একটু ছাতু গুলে দিই, নয়তো বিস্কুট। প্রত্যেক দিন ছাতু গোলা বা প্রত্যেক দিন বিস্কুটটাও ভালো লাগবে না, সেই জন্য একটু পাল্টাপাল্টি দিই। হাফ কাপ জলে 1 চামচ চিনি আর সামান্য নুন দিয়ে 2 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। চিনি আর নুনটাও বেশি খাওয়া ভালো নয় বাচ্চাদের, অল্প অল্পই দিয়েছি। ওকে টক লেবুটা দেবো না, টক লেবুটা বড়দের দিই, ওকে দেবো না। আজকে ঠিক করেছি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি ঐতিহ্যকে সারাদিন কি খাওয়াই, মানে সেই সকাল 8টা থেকে সকাল না, বিকেল 5টা পর্যন্ত ঐতিহ্যকে আমি কি খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো কিভাবে খাওয়াতে হচ্ছে এখন সেটাও দেখে নাও। এখানে ও বাবা, মানু গ্রিলটা দেয়া নেই তো, ব্যাঙ্গুড়ি চলে আসবে তো। এই দরজা দেয়া নেই, ব্যাঙ্গুড়ি ছুটতে চলে আসবে জানলা থেকে। ওই জানলা দিয়ে ওদিক দিয়ে আমার কি নিয়ে খেলা করছে? হ্যাঁ, নন্টি আমার কি নিয়ে খেলা করছে? এই দেখো রান্না করছে, জানো আমাকে দুপুরবেলা রান্না করতেই হবে না। আমার ছোটটা কত রান্না করছে, দাঁড়াও তোমাদের দেখাই কি রান্না করছে। ওকে এইরকম একটু সবজিপাতি দিয়ে দিই, এইরকম সবজিপাতি একটু দিলেও এই নিয়ে ব্যস্ত থাকে, আমি তবু একটু কাজ করতে পারি। না, কে রান্না করছে? না, এখন 10টা বাজে, তো 10টার সময় আমি ওকে একটু ফল খাইয়ে দেই। তো এখন একটু কলা আছে আর আঙুরটা এই মুহূর্তে একটু বেশি পছন্দ করছে, সেই জন্য একটু আঙুর দেব। কিন্তু আগে সব কিছু খাইয়ে দিতাম, আর এখন হয়েছে যাই দিই না কেন ও আগে আমার হাত থেকে নিয়ে নেবে, নিয়ে কিছুটা খাবে, সেটাও যদিও ভালো জিনিস, আর তারপরে না দিয়ে দেবে বা ফেলে দেবে। তো এখন সেইগুলোকে আমাকে ঠিক করে খাওয়াতে হবে। বাহ বাহ, দেখো এদিকে এদিকে পাপা, এদিকে পাপা, এদিকে পাপা पापा हमको हमको বাহ বাহ। আজকে একটু লস্যি বানাবো। প্রত্যেক দিন যে করি সেটা না, আজকে আমরা সবাই মোটামুটি টিফিন খাইনি, তো এই লস্যিটাই আজকে টিফিন হয়ে যাবে, তো সেই জন্য বানানো হচ্ছে। আর এই গরমেতে লস্যিটা ভীষণ উপকারী, বাচ্চাদের পক্ষেও ভীষণ উপকারী, সেই জন্য সবাই মিলে একটু আজকে লস্যি খাবো। আর এই সময়টাতে এমনি জাস্ট প্লেন জলই খাওয়াই ঐতিহ্যকে, প্রত্যেক দিন যে এই লস্যি টস্যি হয় সেরকম কোনো ব্যাপার নেই। তবে এখন যেহেতু একটু গরম পড়েছে সেই জন্য এখন একটু ঘন ঘনই হবে। দুপুরবেলা ভাতটাও এক এক দিন এক এক রকম দেবার চেষ্টা করি। কোনো দিন এরকম সবজি দিয়ে পাতলা খিচুড়ি, সঙ্গে ডিম সিদ্ধ বা মাছ টাছ থাকে। আর কোনো দিন বাড়িতে যা সবজি থাকবে সেই দিয়ে একটা ডাল, সয়াবিন টবিন দিয়ে, সেই সব দিয়ে ডাল, মাছ ভাজা বা ডিম সিদ্ধ, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকেই। আবার কোনো দিন একটু আলু সিদ্ধ, পটল সিদ্ধ, মানে এইসব দিয়ে ঘি ভাত। আর আজকে সমস্ত রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল করেছি, সেই দিয়ে ভাতটা খাবে।
তো ডিমটা অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা আর খাবে বলে মনে হচ্ছে না, সেটা আমাকেই খেতে হচ্ছে। আর এই যে এতটা মাছ দেখছো, ও এতটা সবটা খাবেই না, অর্ধেকটা খাবে অর্ধেকটা খাবে না। আর আমি সব সময় চেষ্টা করি খাবার আধ ঘন্টা পরে জল খাওয়ানোর। এরপরে একেবারে সেই বিকেল 4টের সময় একটু ফলের জুস করে দিই, নয় লেবু নয় বেদানা, তো মানে যে কোনো একটা দিই, বা আপেল সিদ্ধ, এরকম 2 রকম ফল। এখন আর বিকেলবেলা ঐতিহ্যকে দিই না, এটার থেকে ঐশিকাও খাবে, সেই জন্য একসঙ্গে রাখা আছে। আজকে না প্রচণ্ড গরম, এত গরম লাগছে, সেটা ঘেমে পান্ত ভাত হয়ে গেছে, একেবারে ঘেমে পান্ত ভাত হয়ে গেছে। ছাতে এসেছে হাওয়া খেতে, ও বাবা, হাওয়ার চাইতে গরম বেশি, মানে মেঝে ফেজে একদম তেতে গেছে। কি সুন্দর পাখি, কত পাখি উড়ে গেল, বাহ বাহ, কি সুন্দর পাখি উড়ে গেল। সো গাইস, আমি এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলো কেমন হলো। কত হনুমান আসছে, ওই দেখ দেখ কিভাবে লাফাচ্ছে খালি হনুমানটা, কোথায় গেল রে? ও হ্যাঁ, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা পাপা, টাটা করে দাও, হনুমান এসেছে, ছাদ থেকে চলে যাবো এবার। এই দেখ কত আওয়াজ হচ্ছে, টাটা।